আসসালামু আলাইকুম বন্ধুরা, কাছের এবং দূরের দেশ এবং বিদেশ যে যেখান থেকে আমার রান্নার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আরেকটি নতুন দিনে নতুন আরেকটি রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি অসাধারণ স্বাদে কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংসের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি গরুর মাংস নিয়েছি। মাংসগুলো আগে থেকে ছোট করে টুকরা করে কেটে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তো মাংসগুলো প্রথমে মেখে নিব। এখন পরিমাণ মতো হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, কিছু পেঁয়াজ কুচি, অল্প পরিমাণ সয়াবিন তেল, পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে মাংসগুলো মেখে নিব। তো আমি ব্যাক ক্যামেরায় মাংসগুলো ভালোভাবে মেখে নিয়েছি। এখন মাংসগুলো আমি 2 দিনের জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। তো 2 দিন পরে ডিপ ফ্রিজ থেকে মাংসগুলো বের করে নিয়েছি। মাংস এখনও বরফ আছে, ছোটে নাই। আর গরুর মাংস রান্না করার জন্য আমি এখানে কাঁঠালের বিচি নিয়েছি। কাঁঠালের বিচিগুলো খোসা ছাড়িয়ে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন রান্নায় চলে যাব। আর এর জন্য চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এখন কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিব। আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি। তো তেলের মধ্যে প্রথমে 1 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিব। তেলের মধ্যে লাল মরিচের গুঁড়াটা দিলে তরকারির কালারটা খুব সুন্দর আসে, দেখতে ভালো দেখা যায় আর খেতেও ভালো লাগে। এখন পরিমাণ মতো আদা রসুন বাটা, 2টি তেজপাতা, এলাচ, দারচিনি, স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। এখন আধা কাপ পরিমাণ পানি দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। তো মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেল বের হয়ে গেছে। এখন মশলার মধ্যে মেখে রাখা গরুর মাংস দিয়ে নেড়ে চেড়ে দিব। তো গরুর মাংসর বরফ এখনও ছোটে নাই ভালো করে। তো চুলায় দিছি, নাড়তে নাড়তে ছুটে যাবে মাংসগুলো। মাংসগুলো ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আর কষানোর জন্য কিন্তু আমি কোনো পানি ব্যবহার করব না, কারণ মাংস থেকে যে পানি উঠবে সেই পানি দিয়ে আমি কষিয়ে নিব। তো ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলো সিদ্ধ করে নিচ্ছি। তো দেখুন কতটা পানি উঠেছে, এই পানি দিয়ে মাংসটাকে আমি কষিয়ে নিব। তো মাংসটাকে ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন কাঁঠালের বিচি দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। কাঁঠালের বিচিগুলো কিন্তু আমি খুব সুন্দর করে সাদা করে পরিষ্কার করে নিয়েছি। তো
তো কাঁঠালের বিচি এবং গরুর মাংস আমি দুটোই খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। চারিদিকে তেল বের হয়ে গেছে। এখন গরুর মাংস সম্পূর্ণ হওয়ার জন্য বা ঝোলের জন্য আমি আবারও পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি কিন্তু গরুর মাংসতে মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ গরুর মাংস ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে না। আর গরুর মাংস ঝাল ঝাল খেতেই ভালো লাগে। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, ভিডিও দেখতে থাকুন, দেখতে দেখতেই ভালো লেগে যাবে। এখন জিরা এবং গরম মশলার গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিব। জিরা এবং গরম মশলা ব্যাক ক্যামেরায় আমি ভেজে গুঁড়া করে নিয়েছিলাম। এখন কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে আবারও নেড়েচেড়ে দিব। আমি কিন্তু মাংসটা সম্পূর্ণ কড়াইতেই রান্না করেছি। কাঁঠালের বিচি এবং গরু মাংস দুটোই সিদ্ধ হয়ে গেছে, কারণ গরু মাংস আমি 2 দিন মেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এর জন্য তাড়াতাড়ি সিদ্ধ হয়েছে। দেখুন কালারটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আর গরু মাংস কিন্তু আমি প্রথমে লো হিটে পরে মিডিয়াম হিটে রেখে সম্পূর্ণটা রান্না করেছি। আমি এমনই মাখা মাখা ঝোল রাখবো। তো কাঁঠালের বিচি দিয়ে গরু মাংস রান্নাটা কিন্তু হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদে কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস রান্না। এই গরুর মাংস গরম ভাত, পোলাও, খিচুড়ির সাথে খেতে কিন্তু খুবই মজা। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও ততটা মজা হয়েছে। তো এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন। নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলের সাথে থাকবেন। ভিডিও নিচে বেল আইকনে ক্লিক করবেন, যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।